আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তুমি এক কাজ করো, তুমি এদিকে শুয়ে পড়ো, আমি ওই ধারটায় শুয়ে পড়ছি। হ্যাঁ, একই খাটে? অনেকদিন পর এত ভালো রান্না খেলাম। ও কি ভালো, আর পানটা অসাধারণ, দারুণ দারুণ। বসো বসো। কে এলো আবার? আমি দেখছি। কে? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আছেন? না না, সাক্ষ্যজিৎ চ্যাটার্জি নেই। এই কোনো ছবি টবি হবে না, যাও। না না ম্যাডাম, আমরা ছবি তুলতে নয়, আমরা ডেলিভারি দিতে এসেছি। আসি ওদের ছেড়ে দাও, ভেতরে আসতে দাও। এসো এসো, তোমরা ভেতরে এসো। আস্তে আস্তে, সাবধানে নিয়ে এসো, সাবধানে সাবধানে। এখানে রেখে দাও, দেখে। এটার ভেতরে এসি আছে। আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট। স্যার, প্রোডাক্টটাকে আজকে ডেলিভারি করে দিলাম, কাল আমাদের কোম্পানি থেকে লোক এসে এই এসিটাকে পার্মানেন্ট ইনস্টল করে দিয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এসি? আমাদের বাড়িতে এসি? সত্যি গরমে খুব কষ্ট হচ্ছিল গো। আর বাবার তো হাই প্রেশার, রাতে একদম ঠিক করে ঘুমাতেই পারে না। এই দি ভাই, আমি আর তুই বাবার ঘরেতে মেঝেতে বিছানা করে শুয়ে পড়বো, ঠিক আছে? থ্যাংক ইউ জামাইবাবু, থ্যাংক ইউ সো মাচ। স্যার, এসব কি? এত টাকা খরচ করার কি দরকার ছিল? এই দেখুন দেখুন, আপনার মেয়ের কাণ্ড দেখুন, খুব সংসারী হয়েছে। হ্যাঁ, আরে বকাবকি করছে, তাও আবার আপনাদের সামনে। কি করছে বলুন তো? হ্যাঁ, আপনারা কিছু বলুন। আর শোনো আসি, এটা সুপারস্টার জামাইয়ের উপহার তার সুপারস্টার শ্বশুরকে। এর মধ্যে তুমি একদম ঢুকবে না, ঠিক আছে? না, আমি আর পারছি না। এই খুশি, এই আনন্দ, এর ভাগ আমিও চাই। এমন একটা সুখী পরিবারের ভাগ আমিও চাই। আমিও জীবনটাকে পূর্ণতা দিতে চাই। আরশিকে যেভাবে সাক্ষ্য পেয়েছে, আমিও সেভাবেই কাকুইকে চাই। সাক্ষ্যর মতন আমিও এই স্বীকৃতি চাই। আর পারছি না এইভাবে দূরে দূরে থাকতে। আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। ভালো বলেছেন। বলছি, তোমরা সব আড্ডা মারো, আমি একটু গ্যারেজ থেকে আসছি। হ্যাঁ, চলে আসবো জামাইবাবু, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ এসো, কিন্তু জমিয়ে আড্ডা দেবো। একদম একদম। চলো বাবা। হ্যাঁ চলুন চলুন, একটু গল্প করি। এইসব তুমি কেন? হ্যাঁ সত্যি, মানে ঠিক আছে, তেমন কিছু না। এই 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 পাপাইদা, শোনো শোনো শোনো। দিদি যখন গান করছিল তখন কোথায় অন্যমনস্ক হয়ে গেছিল গো? এই তোমার মাথায় কি চলছে আমাকে বলো তো? ওফো আরশি, তোর চোখ বটে। দেখ, মানে কাকুই তো খুব ভালো গান গায়, তাই না? তাই ও গান শুনতে শুনতে একটু হারিয়ে গেছিলাম। আর তাছাড়া আজকের দিনটা তো খুব ভালো, বল? সবটা কেমন ভালো ভালো হচ্ছে। জামাইবাবু সবার মন খুশি করে দিয়েছে, তাই না? সে তো আমি বুঝলাম, তা তুমি এখন কোথায় যাচ্ছ? দেখ, আমি কি ভাবলাম, আজ যখন সবকিছু ভালো ভালোই হচ্ছে, তা আমিও একটা ভালো কাজ সেরে ফেলি। ওই মেয়েটাকে সবটা বলে দিই। কি বলছো পাপাইদা? আরে এর থেকে ভালো তার কিছু হতেই পারে না। সত্যি আজকে খুব ভালো হচ্ছে সবকিছু। আজকের দিনটা সত্যি পয়া। যাও যাও যাও, বলে দাও, একদম দেরি করো না। আমার মন বলছে পাপাইদা, মেয়েটা তোমাকে না করবে না। বলছিস? আরে আমার পাপাইদার ভালোবাসা শোনার চেয়েও খাঁটি। আমি আমার দাদাকে চিনি না। তোমার ভালোবাসা কেউ ফেরাতে পারবে না। যাও যাও। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি চললুম কিন্তু। হ্যাঁ, ফুল কিনতে। ঠিক আছে? দেখ ভাই, আজই কিন্তু মনের কথা ওকে বলেই ছাড়বো। একদম, অল দ্য বেস্ট। কিন্তু শোনো শোনো, মেয়েটাকে এবার তো বলো। আরে বাবা, বলবো, আগে ওকে বলি, তারপর তো তোকেই বলবো। আর কাকে বলবো? হ্যাঁ, আসছি। শোন না ভাই, কি? তুই কিন্তু আমার ভরসা। আমার পাশে থাকিস কিন্তু। তোর এই পাপাইদাকে কিন্তু ভুল বুঝিস না, কারণ আমি মেয়েটাকে সত্যি খুব ভালোবাসি। আমি আমার জীবনটুকু উৎসর্গ করে দিয়েছি ওর নামে। আর আমি ওকে খুব ভালো রাখবো, খুব আনন্দে রাখবো। এমন ভালোবাসায় ভরিয়ে দেবো ওর জীবনটা, যাতে কোনোদিন ওর কোনো কিছু অভাবই না মনে হয়।
মানে ফিলই না করতে পারে যে কিছু নেই, বুঝলি? তো যাই আমি, টাটা। হ্যাঁ। এমন কথা কেন বললো পাপাইদা? মেয়েটা কে? হ্যাঁ সুস্মিতজি, ডিস্ট্রিবিউশন আগরওয়ালজিই করবেন। হ্যাঁ, আপনি শুধু দেখে নিন যে আমাদের বাকি যে প্রমোশনসগুলো আছে সেগুলো যেন ঠিকভাবে হয়। সময় কিন্তু হাতে বেশি নেই আমাদের। হ্যাঁ, তুই কিন্তু আমার ভরসা, আমার পাশে থাকিস, কিন্তু তোর এই পাপাইদাকে কিন্তু ভুল বুঝিস না, কারণ আমি মেয়েটাকে সত্যিই খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি রাহুলের সাথে কথা বলে নিচ্ছি। হ্যাঁ, এই এডিটের ব্যাপারটা ঠিক আছে। ওকে ওকে, টাটা। এ কি, তুমি মেঝেতে বিছানা পাচ্ছ? এসবের কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি এদিকে শুয়ে পড়ো, আমি ওই ধারটায় শুয়ে পড়ছি। হ্যাঁ, একই খাটে? না মানে খাটটা তো ছোট স্যার। আরে আমার প্রবলেম হবে না, বরং ওদিকে আলতা কাকইরা ঘোরাফেরা করছে। এইভাবে মেঝেতে বিছানা টিছানা পাততে দেখলে না হাজারটা প্রশ্ন উঠবে। আমি আর কমপ্লিকেশনস নিতে চাই না। আসি, আজকে ভালো করে সব মিটে গেছে, কাল ভোরে উঠে বাড়ি বেরিয়ে পড়বো। আর কালকে আমাকে এক্সট্রা ওয়ার্কআউট করতে হবে। তোমাদের বাড়িতে যা হেভি খাওয়া দাওয়া হয়েছে, উফ। বাবা, একটা দিন একটু নিয়ম ভাঙলেন বলে বেশি করে ওয়ার্কআউট করতে হবে? সত্যি স্যার, আপনাদের জীবন একটু শান্তি করে খাওয়াও যায় না। আমাদের জীবনে শান্তি করে অনেক কিছুই করা যায় না। আসি, হাজারটা লেন্সের সামনে আমাদের জীবনটা সব সময় এক্সপোজড। স্বাভাবিক জীবন বলে আর কিছুই থাকে না। তোমার একটা কমপ্লেন ছিল না যে এই অভিনয় করতে করতে তুমি হাঁপিয়ে উঠেছো? আমাদেরও অভিনয় করতে হয়। আসি, 24 ঘন্টা অন ক্যামেরা, রিয়েল লাইফ। ভালো আমাদেরও লাগে না, ক্লান্তি আমাদেরও আসে। কিন্তু ওই সুপারস্টার হওয়ার দায়িত্ব যখন নিয়েছি তখন সেটা পালন তো করতেই হবে। তাই বলছি, নাটকটা যখন এখানেও করতে হচ্ছে তখন সেটা ফুল প্রুফই হোক সব দিক থেকে, উইথ ফুল কনভিকশন, তাই না? বাড়ির লোকের মনে অযথা প্রশ্ন জাগিয়ে কি লাভ? না, এবার শুয়ে পড়ো। থ্যাংক ইউ স্যার।